বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে শিক্ষা ব্যবস্থা প্রায় স্থবির হয়ে পড়েছে। এর সামান্য ক্ষতিপূরণ পুষিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ সরকার অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আমরা ঘোষাত ডাক্তার জনমন উচ্চ বিদ্যালয় গাজীপুর জেলা শিক্ষা অফিস কর্তৃক আদিষ্ট হয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী প্রধান শিক্ষক, ঘোষাত ডাক্তার জলিলুর রহমান উচ্চ বিদ্যালয়, কালিয়াকৈর। আমি তোমাদেরকে আজকে নবম অধ্যায়ের 9.2-এর ত্রিকোণমিতিক মান কীভাবে বের করা যায় বা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা কীভাবে বের করা যায় সে সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা দেব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে। এটা হচ্ছে একটা নতুন পদ্ধতি। আমরা বাম হাতের আঙ্গুলের মাধ্যমে কিভাবে sin 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 এবং 90 মান পাবো সেটাই আমি আলোচনা করব এখন। দেখো, আমি বোর্ডে একটা হাত আঁকিয়েছি। এখানে আমাদের এখানে যে বৃদ্ধাঙ্গুল, এটার বাম দিকে কিন্তু কোনো আঙ্গুল নাই, বা এটাকে আমরা কি ধরবো, 0 ডিগ্রি ধরবো, তারপর এটাকে 30 ডিগ্রি ধরবো, তারপর একটা 45, তারপর এটা 60, তারপর এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন যে ডিগ্রিকে আমরা মান বের করব বা যে ডিগ্রির মান বের করব সেই ক্ষেত্রে আমরা কি করব, তার একটা সূত্র আছে। দেখো এখানে কি আছে, আমরা লিখছি যে সাইন থিটা, অর্থাৎ সাইন থিটার মান বের করার জন্য আমরা লিখব যে ডান দিকের আঙ্গুলের সংখ্যা ভাগ হচ্ছে 2, অর্থাৎ √ ডান দিকের আঙ্গুলের সংখ্যা ভাগ হচ্ছে 2। এখন দেখো আমরা এখানে চিত্র আঁকছি না, এখানে এই যে 0 ডিগ্রি, মনে করো সাইন কি 0 ডিগ্রি, এই সাইন 0 ডিগ্রির মান আমরা বের করব কিভাবে। দেখো তাহলে এখানে এই যে ডান দিকের আঙ্গুলের সংখ্যা কত আছে, এখানে দেখো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে এই ডান দিকের আঙ্গুলের সংখ্যা কি আছে, কোনো আঙ্গুল আছে নাই, কি আছে এখানে, তার মানে 0, অর্থাৎ √ হচ্ছে 0 ভাগ হচ্ছে 2। তাহলে 0 √ করলে কি আসে, 0ই আসে, অর্থাৎ 0/2 সমান 0। তাহলে সাইন 0 ডিগ্রির মান আমরা কি পেলাম, 0 পাইলাম। এখন যদি আমি সাইন 30 ডিগ্রি মান বের করতে যাই, সাইন 30 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি। দেখো তাহলে √ কি লিখবো, এখন ডান দিকে আঙুলের সঙ্গে পড়ে যেটাকে ধরবো আমরা তার থেকে ডান দিকে যাব। আমরা 30 ডিগ্রি চাইতেছি, তাহলে 30 ডিগ্রি ডান দিকে কয়টা আঙ্গুল আছে, একটা আঙ্গুল আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, √ 1 ভাগ হচ্ছে 2, 1-এর বর্গমূল 1, তাকে 2 দিয়ে ভাগ করলে তার মানে হাফ থাকে, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান কত পেলাম আমরা, সাইন 0 ডিগ্রির মান পেলাম হলো হাফ। একইভাবে এখন আমরা যদি সাইন 45-এর মান বের করি, দেখো সাইন 45 ডিগ্রি সমান, এখন এই যে 45 ধরছি, এই ডান দিকে কয়টা আঙ্গুল আছে, একটা 2টা আঙ্গুল আছে, তাহলে এখানে আমরা √2/2। এখন এই যে √2 আছে, এটাকে যদি আমরা ভাগ করি 2 দ্বারা, তাহলে কি আসবে আমাদের, কারণ এই 2টাকে আমরা কি লিখতে পারি, √2 × √2 লেখা যায়, সেই √2 সাথে √2 কাটা যায়, তাহলে কি থাকে, 1/√2 থাকে, অর্থাৎ সাইন 45-এর মান আমরা কি পেলাম, 1/√2 পাইলাম। এরপরে হলো কত বাদ দিল, সাইন 60 ডিগ্রি। এইখানে দেখো, এইখানে আমরা সাইন 60টা ধরছি না, এইটা ডান দিকে কয়টা আঙ্গুল আছে, একটা 2টা 3টা আছে, তাহলে আমরা লিখতে পারি √3/2। এটাকে আর কিছু করা যায় না, তাহলে √3/2 থাকলো, অর্থাৎ সাইন 60-র মান আমরা কি পেলাম, সাইন 60-র মান পেলাম হচ্ছে √3/2। এখন হলো আমাদের কি বাদ দিল, সাইন 90-র মান। তাহলে সাইন 90-র মানটা আমরা লিখে দেখো কি পাওয়া যায়, এখানে সাইন 90, তাহলে সাইন 90
এই যে 90 ডিগ্রি আমরা ধরছি, তাহলে এই 90 ডিগ্রি থেকে ডান দিকে কয়টা আঙ্গুল আছে আমাদের? 1 2 3 4। তাহলে ডান দিকে 4টা আঙ্গুল আছে, অর্থাৎ √4 ভাগ হচ্ছে 2। এই 4 এর বর্গমূল কত হয়? তোমরা নিশ্চয়ই জানো যে 4 এর বর্গমূল হচ্ছে 2। সেই 2 রে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 1। তার মানে sin 90 এর মান আমরা কত পেলাম? 1 পেলাম। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে কিন্তু 5টা অনুপাতে বের হয়ে গেছে, অর্থাৎ sin 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 এর মান আমরা পেয়ে গেছি। এখন তোমরা জানো, আগের চ্যাপ্টারে তোমরা পড়েছ যে সাইনের সাথে একটা সম্পর্ক আছে, সেটা হলো কি? কোসেক। তাহলে এইখান থেকে কিন্তু আমরা এই কোসেকের মানগুলা নিয়ে নিব। কিভাবে নিব? যেমন আমরা জানি sin থিটা সমান কি লিখতে পারি? আমরা sin থিটা সমান কোন কোসেক থিটা। তাহলে আমরা এখানে দেখো, আমরা যদি কোসেক থিটার মান বের করি, কোসেক 0 ডিগ্রি, কোসেক 0 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি? 1/sin 0 ডিগ্রি। এখন দেখো 1 তো আমাদের আছেই, sin 0 ডিগ্রির মান আমরা কি পাইছি? sin 0 ডিগ্রির মান পাইছি হলো আমরা 0। তার মানে 1/0। এখন 1কে যদি আমরা 0 দ্বারা ভাগ করি, সেটা কি হয়? সেটা অসংজ্ঞায়িত হয়। তার মানে এখানে কোনো মান নাই, কারণ 1কে 0 দ্বারা ভাগ করা যায় না। তাহলে এটাকে আমরা লিখতে পারি অসংজ্ঞায়িত। অর্থাৎ কোসেক 0 ডিগ্রি মানটা হলো কি? কোসেক 0 ডিগ্রি মানটা হচ্ছে অসংজ্ঞায়িত। এখন আমরা কিভাবে করব? কোসেক 30 ডিগ্রি। তাহলে কোসেক 30 ডিগ্রি সমান কি লিখবো আমরা? 1/sin 30 ডিগ্রি সমান, তাহলে 1 তো থাকলোই আমাদের, sin 30 এর মান আমরা কি বাই করেছিলাম? হাফ বাই করেছিলাম। যেহেতু ভাগ, 1কে sin 30 ডিগ্রি দিয়ে আমরা কি করতেছি? ভাগ করতেছি, অর্থাৎ হাফ দ্বারা ভাগ করব 1কে। তাহলে কি হবে? এই 2 পরে যাবে, অর্থাৎ 1 পূরণ 2 সমান কি আসলো আমাদের এখানে? 2 আসলো। অর্থাৎ তাহলে আমরা কোসেক 30 ডিগ্রির মান কি পেলাম? 2 পেলাম। ঠিক আছে, কোসেক 30 ডিগ্রি মান পেলাম হলো 2। এরপরে আসতেছে হলো কোসেক 45 ডিগ্রি। কোসেক 45 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি? 1/sin 45 ডিগ্রি। এখন দেখো 1 তো আমাদের আছেই এখানে। এখন sin 45 এর মান কত পেয়েছিলাম? sin 45 এর মান 1/√2 পেয়েছিলাম। তাহলে আমাদের কি হবে? এখানে 1 তো আছেই, তাহলে sin এর মান হচ্ছে sin 45 এর মান হচ্ছে 1/√2। সুতরাং এই √2টা কি উপরে যাবে? পূরণ √2 সমান √2। অর্থাৎ কোসেক 45 এর মান আমরা কি পেলাম? √2 পেলাম। এখন আমাদের বের করতে হবে কোসেক 60 এর মান। তাহলে কোসেক 60 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি? 1/sin 60 ডিগ্রি। এখন দেখো 1 তো আছেই, sin 60 এর মান আমরা কি পাইছিলাম? √3/2 পাইছিলাম, তাই না? sin 60 এর মান পাইছিলাম কত? √3/2। তাহলে এটা আমাদের উল্টে যাবে, অর্থাৎ 2 পরে যাবে। তাহলে 1 পূরণ 2 নিচে আসলো √3 ইকুয়াল 2/√3। অর্থাৎ কোসেক 60 এর মান আমরা কি পেলাম? 2/√3 পেলাম। ঠিক আছে, কোসেক 60 এর মান পেলাম 2/√3। এখন আমাদের কি বের করতে হবে? কোসেক 90। কোসেক 90 এর মান, তাহলে কোসেক 90 এর জন্য আমরা কি লিখতে পারি? 1/sin 90, 1/sin 90 ডিগ্রি। তাহলে এখন দেখো 1 তো আছে আমাদের, sin 90 এর মান আমরা কত পাইছিলাম? 1 পাইছিলাম না? তাহলে 1 ভাগ হচ্ছে 1 সমান সমান 1। অর্থাৎ কোসেক 90 এর মানও কত? কোসেক 90 এর মানও আমরা কি পেলাম? 1 পেলাম। তাহলে দেখো আমরা সাইনের সাথে রিলেটেড যেগুলা, অর্থাৎ কোসেক 0 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি, কোসেক 45, কোসেক 60 এবং কোসেক 90 এর মান আমরা পেলাম। ঠিক আছে, এখন আমরা বের করব কিসের? আমরা দুটো মান যদি বের করতে পারি তাহলে বাকিগুলো একই নিয়মে বের করা যায়। তার একটা হচ্ছে সাইন, সাইনটা আমরা পেয়ে গেছি।
সাইনের সাথে রিলেটেড কোসেক সেটাও পেয়ে গেছি। এখন কজের ক্ষেত্রে আমরা এই সূত্রটা একটু ভিন্ন দেখি, সেটা আমরা কি লিখবো দেখো, কজের ক্ষেত্রে আমরা যেটা লিখবো। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন আমি যা লিখছি বোর্ডে এগুলা তোমরা লিখে রাখো, কারণ পরবর্তীতে আমরা যে মানগুলা বের করব তার জন্য এগুলা প্রয়োজন হবে, এই জন্য তোমরা খাতায় একটু লিখে রাখো। আমি এখন তাহলে বোর্ডটা মুছে ফেলি। দেখো আমরা তাহলে এখানে লিখবো কি, এখানে কস থিটা সমান আমরা কি লিখবো, রুট ওভার বাম দিকের আঙ্গুলের সংখ্যা। রুট ওভার বাম দিকের আঙ্গুলের সংখ্যা ভাগ হচ্ছে 2। তাহলে কোসেক থিটা যদি এটা আসে, না সরি কস থিটা যদি এটা আসে, তাহলে আমরা cos 0 ডিগ্রি আমরা কি লিখতে পারি দেখো, cos 0 ডিগ্রি সমান আমরা লিখব, এখন দেখো cos 0 ডিগ্রি, তাই না, এইটা আমরা 0 ডিগ্রি ধরছি না, এইটার কোন দিকে বলছি, বাম দিকের আঙ্গুলের সংখ্যা। তাহলে এই যে দেখো আমরা হাতও এখানে প্র্যাকটিক্যালি দেখো, এটা হচ্ছে আমাদের ডান দিক, তাহলে এইখান থেকে যদি আমরা 0 ডিগ্রি ধরি, এটার বাম দিকে কয়টা আঙ্গুল আছে আমাদের, 4টা আঙ্গুল আছে না, এটা বাদ দাও, 4টা আঙ্গুল আছে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, বাম দিকের আঙ্গুলের সংখ্যা কত আছে, 4, অর্থাৎ রুট ওভার 4 ভাগ হচ্ছে 2 ইকুয়াল, এই 4 এর বর্গমূল করলে তোমরা জানো 2, সেই 2 রে 2 দিয়ে ভাগ করলে 1, অর্থাৎ cos 0 ডিগ্রির মান আমরা কত পেলাম, cos 0 ডিগ্রির মান পেলাম হলো 1। এখন cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি সমান ওইভাবে দেখো, cos 30 ডিগ্রি আমরা কোনটা ধরছি, এই যেখানে এর বাম দিকে কয়টা আঙ্গুল আছে, 1টা 2টা 3টা আছে বাম দিকে, তাহলে বাম দিকে 3টা থাকলে এখানে আমরা √3/2 সমান √3/2 থাকে। এরপরে বের করবো আমরা কত, cos 45 ডিগ্রি, এইটা আমরা কি লিখি দেখো, cos 45 ডিগ্রি, এটা আছে, এটা ডান দিকে কয়টা আঙ্গুল আছে, 1টা 2টা আছে, তাহলে আমরা √2 লিখতে পারি, অর্থাৎ √2 ভাগ হচ্ছে 2, √2 রে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি আসবে, এই 2 রে নিচে 2 রে আমরা √20 √2, তাহলে এই √2 আর এই √2 কাটা যায়, থাকে কি নিচে একটা রুট থাকে, উপরে থাকে 1, নিচে হলো √2, অর্থাৎ cos 45 এর মান আমরা কি পেলাম, cos 45 এর মান পেলাম হচ্ছে 1/√2। এখন হলো cos 60 এর মান, cos 60 এর মান আমরা কি লিখবো একইভাবে, 60 কোনটা ডিগ্রি কত আছে, এটা ডান দিকে কয়টা আঙ্গুল আছে, 1টা আঙ্গুল আছে, তাহলে আমরা লিখবো √1/2, 1 এর বর্গমূল 1, তার মানে হাফ, অর্থাৎ cos 60 এর মান কত আসে, হাফ আসে। এখন বাদ রইল কত, cos 90 এর মান, তাহলে cos 90 এর মান সমান আমরা কি লিখবো, 98, ঠিক আছে। এই 90 এর ডান দিকে কোন আঙ্গুল আছে, কারণ আঙ্গুল তো, অর্থাৎ এটা হলো আমাদের 90 ধরছি আমরা, তাহলে এটার সরি ডান দিক না বাম দিকে, তাহলে এটার বাম দিকে কোন আঙ্গুল আছে, এটার বাম দিকে কোনো আঙ্গুল নাই, সুতরাং এখানে কি হবে তাহলে, 0 আঙ্গুলের সংখ্যা, তাহলে √2 সমান 0কে রুট করলে 0, তাহলে 2 দ্বারা ভাগ করলে 0ই আসে, অর্থাৎ cos 90 এর মান কত পেলাম আমরা, cos 90 এর মান পেলাম হলো 0। তাহলে এই cos এর সাথে রিলেটেড কি, cos এর সাথে হলো আমরা লিখতে পারি sec, তাহলে cos 0 ডিগ্রি যদি এটা আসে, তাহলে sec 0 ডিগ্রি আমরা কি লিখতে পারি দেখো, sec 0 ডিগ্রি, sec 0 ডিগ্রি সমান আমরা কি লিখবো, 1/cos 0 ডিগ্রি সমান, দেখো 1 তো আছে আমাদের, cos 0 ডিগ্রির মান আমরা কি পাইছি, 1 পাইছি, তাহলে 1 পূরণ 1, তাই না, তাহলে
1 আমরা যদি নিচে নাই লিখলাম তাহলে 1 পূরণ 1 সমান 1, অর্থাৎ sec 0 ডিগ্রির মান কি পেলাম আমরা? sec 0 ডিগ্রির মান কিন্তু 1 পেলাম। এখন cos 30 মান আমরা পাইছি, এখান থেকে আমরা sec 30 মান বের করতে পারি। sec 30 ডিগ্রি সমান আমরা কি লিখব? 1 cos 30 ডিগ্রি। এখন দেখো 1 তো আছে, এখন cos 30 মান আমরা কি পাইছিলাম? √3/2, তাহলে এই 2টা উপরে যাবে, তাহলে পূরণ 2 নিচে আসলো √3 সমান 2/√3, অর্থাৎ sec 30 মান আমরা কি পেলাম? sec 30 মান পেলাম হচ্ছে 2/√3। ঠিক আছে, এরপরে আমরা বের করবো কত? sec 45। sec 45 এর জন্য আমরা কি লিখতে পারি? 1 cos 45 ডিগ্রি ইকুয়াল 1 তো আছে, এখন তাকে ভাগ করতে হবে cos 45 এর মান দিয়ে। cos 45 এর মান কত আছে আমাদের? 1/√2 আছে, তাহলে √2 উপরে যাবে গা, পূরণ √2 সমান √2, অর্থাৎ sec 45 এর মান আমরা কি পেলাম? sec 45 এর মান পেলাম √2। এখন sec 60 এর মান, sec 60 সমান আমরা কি লিখব? 1 cos 60 ডিগ্রি। তাহলে এখন দেখো 1 তো আছে, cos 60 এর মান আমরা কি পেয়েছিলাম? হাফ, তাহলে এই হাফের 2টা উপরে যাবে, অর্থাৎ 1 পূরণ 2 সমান 2, অর্থাৎ sec 60 এর মান আমরা কি পেলাম? 2 পেলাম। sec 60 এর মান পেলাম 2। এখন sec 90, sec 90 ডিগ্রি সমান 1 cos 90 ডিগ্রি ইকুয়াল 1 তো আছে, cos 90 মান আমরা কি পাইছিলাম? 0, তাহলে 1 ভাগ হচ্ছে 1/0, তাহলে 1 যে 0 দ্বারা ভাগ করা সেটা কি হয়? অসংজ্ঞায়িত হয়, অর্থাৎ সেটা ভাগ করা যায় না, এটা আমরা লিখতে পারি অসংজ্ঞায়িত, অর্থাৎ sec 90 মান হলো কি? sec 90 মান হলো অসংজ্ঞায়িত। তাহলে দেখো আমরা cos এর সবগুলা মান পেয়েছি, sec এর সবগুলা মান পেলাম, এখন বাদ রইল আমাদের tan এবং cot এর মান। তাহলে তোমরা এই জিনিসগুলো লিখে রাখো, এরপর আমরা tan এর মানগুলা কিভাবে পেতে পারি সেটা একটু আলোচনা করি। তাহলে আমি মুছে ফেলি এখন। লিখে রাখছি নিশ্চয়ই। এখন আমরা দেখো tan এর মান আমরা কি পাবো, তাই না? তাহলে tan দেখো, tan 0 ডিগ্রি আমরা লিখতে পারি। tan 0 ডিগ্রি সমান কি লেখা যাবে? tan এর জন্য আমরা দুটো সূত্র লিখতে পারি, যে sin বাই cos লেখা যায়, অথবা 1 না, tan এর জন্য আমরা sin বাই cos লিখবো। এখানে tan এর জন্য আমরা কি লিখবো? sin বাই cos। তাহলে এখানে দেখো লেখো sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি সমান, এখন দেখো sin 0 ডিগ্রির মান তোমরা লিখে রাখছিলে না? কেউ বলতে পারো sin 0 ডিগ্রির মান আমরা কত পাইছিলাম? sin 0 ডিগ্রির মান পাইছিলাম হলো আমরা কত পাইছিলাম? sin 0 ডিগ্রির মান পাইছিলাম হলো 0, তাহলে 0 তা আমরা লিখলাম sin 0 ডিগ্রির মান 0। এখন cos এর মান কত ছিল? cos 0 ডিগ্রির মান আমরা কত পাইছিলাম? cos 0 ডিগ্রির মান পাইছিলাম হলো, cos 0 ডিগ্রির মান পাইছিলাম কত? cos 0 ডিগ্রির মান পাইছিলাম 1। তাহলে এখানে যদি আমরা 1 লিখি, তার মানে সমান 0 আসলো, অর্থাৎ tan 0 ডিগ্রির মান কি আসলো? 0। tan 0 ডিগ্রির মান 0। tan 0 ডিগ্রির মান আমরা কি পেলাম? 0 পেলাম। এখন tan 30 ডিগ্রির মান দেখো, tan 30 ডিগ্রির জন্য আমরা কি লিখি? sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। তাহলে সমান দেখো এখানে কি লেখা যায়? sin 30 ডিগ্রির মান আমরা কি পাইছিলাম?
সাইন 30 মান পাওয়া গেছিল হলো হাফ, তাহলে এখানে আমরা হাফ লিখি, মনে করো হাফ লিখলাম সাইন 30 মান। আর কস 30 মান কি পেয়েছিলাম আমরা? কস 30 মান পেয়েছিলাম হলো কস 30 মান √3/2 পাইছিলাম। তাহলে এটাকে আমরা যদি পূরণ দেই, পূরণ এটার কস 30 মান হলো √3/2, তাহলে এখানে আমাদের এই 2টা উপরে যাবে, √3 নিচে আসবে। তাহলে 2/√3 সমান এই 2 কাটা যায় 1/√3, tan 30 গেল। এখন হলো আমাদের tan 45 ডিগ্রি। tan 45 এর জন্য আমরা কি লিখতে পারি? sin 45 ডিগ্রি বাই cos 45 ডিগ্রি। এখন sin 45 এর মান আমরা কত পেয়েছিলাম? sin 45 এর মান পেয়েছিলাম হলো sin 45 এর মান পেয়েছিলাম 1/√2। তাহলে আমরা লিখি এখানে 1/√2, 1/√2। cos 45 এর মান কি পেয়েছিলাম? cos 45 এর মান ছিল হলো √2/2। তাহলে আমাদের কি আসবে? যেহেতু √2/2, তাহলে আমাদের cos 45 এর মান পাইছিলাম হলো আমরা 1/√2। তাহলে √2টা উপরে গেল গা, নিচে 1, অর্থাৎ √2 দ্বারা ভাগ করলে 1, অর্থাৎ tan 45 এর মান আমরা পেলাম হলো 1। tan 45 এর মান 1 পেলাম। এখন tan 60 ডিগ্রির জন্য আমরা কি লিখতে পারি? sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি। এখন দেখো sin 60 মান আমরা কি পেয়েছিলাম? sin 60 মান পেয়েছিলাম হলো আমরা √3/2। তাহলে এখানে আমরা আগে লিখি √3/2 পূরণ। এখন cos 60 মান কত পাইছিলাম আমরা? cos 60 এর মান পাইছিলাম হলো হাফ। তাহলে আমরা এই 2 উপরে গেল গা, নিচে 1, অর্থাৎ 2 কাটা গেল, √3 হলো। tan 60 এর মান আমরা কি পেলাম? √3 পাইলাম। এখন হলো tan 90 এর মান আমরা কি পাই? sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। এখন দেখো এই sin 90 এর মান আমরা কি পাইছিলাম? sin 90 এর মান পাইছিলাম হলো sin 90 এর মান হলো 1, sin 90 এর মান হলো 1। আর cos 90 এর মান কি পাইছিলাম? 0 পাইছিলাম, তাই না? cos 90 এর মান পাইছিলাম হলো 0, তাহলে 1/0, অর্থাৎ তাহলে কি আসলো? 1/0 তে ভাগ করলে কি হয়? সেটা অসংজ্ঞায়িত। এটা তাহলে অসংজ্ঞায়িত। তাহলে দেখো আমরা tan এর ক্ষেত্রে সবগুলো মান পেলাম আমরা। এখন আমরা বের করবো হলো cot এর মানগুলো। তাহলে cot 0 ডিগ্রি আমরা কি লিখতে পারি? দেখো cot 0 ডিগ্রি সমান, এটা আমরা cos বাই sin লিখতে পারি, অথবা 1/tan লিখতে পারি। 1/tan লিখে আমরা, তাহলে সুবিধা হবে 1/tan 0 ডিগ্রি। তাহলে দেখো আমাদের 1 তো আছেই। এখন tan 0 ডিগ্রির মান আমরা কি পাইছিলাম? tan 0 ডিগ্রির মান কিন্তু আমরা 0/1 পাইছিলাম, তাই না? tan 0 ডিগ্রির মান 0/1, তার মানে 1 উপরে গেল, নিচে 0 আসলো। বা tan 0 ডিগ্রির মান আমরা কি পাইছি? 0। আমরা এটা লিখতে পারি যে 1/0। তাহলে 1/0 হলে তাহলে কি আসে? 1 কে 0 তে ভাগ করা যায়? যায় না। তাহলে এটা কি হবে? এটা হবে অসংজ্ঞায়িত, অর্থাৎ cot 0 ডিগ্রির মান এটা হলো cot 0 ডিগ্রির মান হলো অসংজ্ঞায়িত। এখন cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি সমান হবে 1/tan 30 ডিগ্রি। তাহলে সমান, এখন দেখো কি লিখতে পারি আমরা? 1 তো আছে, tan 30 এর মান আমরা কি পাইছিলাম? tan 30 এর মান পাইছিলাম হলো আমরা 1/√3, ঠিক আছে? তাহলে 1 পূরণ হলো
√3 উপরে গেল অর্থাৎ √3, অর্থাৎ cot 30 এর মান হচ্ছে √3। এরপরে হলো cot 45 ডিগ্রি, এটার জন্য আমরা কি লিখতে পারি 1/tan 45 ডিগ্রি। তাহলে এখন দেখো 1 তো আমাদের আছেই, tan 45 এর মান আমরা কি পাইছিলাম মনে আছে তোমাদের? বাই যেখানেও আছে বড়ি আছে আমাদের, দেখো tan 45 এর মান আমরা পেয়েছি হলো 1, কাজে 1 পূরণ 1, এখানে দাগ দেওয়ার দরকার পড়ে না, তাহলে কি আসলো 1, অর্থাৎ cot 45 এর মান আমরা কি পেলাম 1 পেলাম। ঠিক আছে, cot 45 এর মান পেলাম হলো 1। এখন দেখো cot 60 এর মান, cot 60 এর জন্য আমরা লিখতে পারি 1/tan 60 ডিগ্রি। তাহলে এখন আমরা কি লিখতে পারি, দেখো 1 তো আছে এখানে, tan 60 এর মান আমরা কি পাইছি √3 পাইছি না, tan 60 এর মান পাই কত পাইছি, এই যে এখানে তোমরা দেখতে পারো √3, তার মানে এখানে আমরা √3 বসিয়ে দেই, তাহলে cot 60 এর মান হলো আমাদের 1/√3। এখন cot 90, cot 90 এর মান সমান আমরা কি লিখবো 1/tan 90 ডিগ্রি। তাহলে এখন দেখো এই tan 90 এর মান আমরা কি পাইছি, tan 90 এর মান পাইছি হলো 1/0, তার মানে এখানে তো আমাদের 1 আছেই, তাহলে 1 পূরণ হলো কি 0 উপরে গেল গা, অর্থাৎ সমান কি আসলো 0 আসলো, অর্থাৎ cot 90 এর মান, cot 90 এর মান আমরা কি পেলাম, cot 90 এর মান হচ্ছে 0 পাইছি। ঠিক আছে, তাহলে cot 90 এর মান হচ্ছে 0। তাহলে এইভাবে আমরা দেখো খুব অল্প সময় না, যদি সময় বেশি লাগে কিন্তু আমাদের জিনিসগুলো নির্ভুল হলো, এবং আমরা এই যে আমাদের হাতের 5টি আঙ্গুল আছে, এই আঙ্গুলের মাধ্যমে কিভাবে আমরা ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে সেই 6টা অনুপাতের মান বের করতে পারি সেই সম্পর্কে আমি বললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা চেষ্টা করবে এইভাবে মানগুলা বের করার জন্য। আমি আগামী ক্লাসে তোমাদেরকে এই বিষয়ে আবার বলতে বলবো, আশা করি তোমরা সবাই শিখে আসবে, এবং নেক্সট ক্লাসে আমরা যখন অঙ্ক করব তখন এই মানগুলা আমাদের খুবই প্রয়োজন হবে, কাজে এই মানগুলা তোমরা অবশ্যই শিখবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, এই কোভিড-19-তে স্বাস্থ্যবিধি মেনে চলো, সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, নিরাপদ দূরত্ব বজায় রেখো। আল্লাহ হাফেজ।